টিবি অর্থাৎ যক্ষ্মা রোগ নির্মূল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক। উদ্যোগের অঙ্গ হিসেবে মানিকচক ব্লকের 8 জন যক্ষ্মা রোগীকে আগামী 6 মাসের জন্য চিকিৎসা সহ নানান পুষ্টিকর খাবার দাবারের প্রদানের অঙ্গীকার নিয়ে দত্তক নিলেন তাদের। এই উপলক্ষে মঙ্গলবার ওই 8 জন যক্ষ্মা রোগীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ডেকে প্রথমে তাদের যক্ষ্মা রোগের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন। এরপর যক্ষ্মা থেকে মুক্তি পেতে কি কি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করা দরকার, চিকিৎসা চলাকালীন কি কি খাদ্য খাবার পুষ্টিগুণ দরকার সে ব্যাপারে তাদের অবহিত করেন এবং সবশেষে আগামী 6 মাসের জন্য তাদের দত্তক নিয়ে চিকিৎসা সহ নানান পুষ্টিকর খাদ্য খাবার প্রদানের আশ্বাস দেন। যার প্রাথমিক ধাপ হিসেবে মঙ্গলবার ওই 8 জন যক্ষ্মা রোগীর হাতে বিভিন্ন পুষ্টিকর খাদ্য খাবার তুলে দেন মানিকচক গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আজকে আমরা 8 জন হাসপাতালের কিছু স্টাফ মিলে, আমি এবং আরো আমাদের যারা কর্মচারীরা আছে, তারা বেসিক্যালি 8টা একদম দুস্থ দরিদ্র পরিবারের 8টা পেশেন্টকে দত্তক নেওয়া হলো টিবির। যে তাদের ওষুধ তো সরকারি হাসপাতাল থেকে ফ্রি পাচ্ছে এবং এই সময় এই ধরনের পেশেন্টদের নিউট্রিশনের এবং বা যেটাকে পুষ্টির খুব আবশ্যক এই সময়। তো তাদের যাতে খাওয়া দাওয়া, পুষ্টি এবং প্রোটিন জাতীয় খাদ্যের যাতে কোনো রকম অভাব না হয়, 6 মাস অবধি যতক্ষণ না পুরো সুস্থ হচ্ছে, পুরো দায়িত্ব আমরা নিলাম। এটা কি একদম আমাদের ব্যক্তিগত উদ্যোগে নেওয়া? ব্যক্তিগত উদ্যোগ? হ্যাঁ হ্যাঁ। কি উদ্দেশ্য রয়েছে আপনাদের? উদ্দেশ্য কিছু না, যে এই ধরনের মানুষ যারা আছেন, যাতে টিবি একটা খুব বাজে রোগ, মানে আমাদের সমস্ত যারা চিকিৎসা ফ্যাটার্নি তাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো মুহূর্তে রোগটাকে ইন্ডিয়া থেকে, আমাদের দেশ থেকে নির্মূল করতে হবে। এগুলো বেবি স্টেপস সেই জিনিসটাকে, পদক্ষেপটাকে সফল করার জন্য। যে 8টা পেশেন্টের আমরা পুরো দায়িত্ব নিচ্ছি 6 মাস অবধি, যাদের যা যা পুষ্টিগত প্রয়োজন, ওষুধ প্রয়োজন, সব আমরা হাসপাতাল থেকে আমাদের ব্যক্তিগত উদ্যোগে প্রোভাইড করব। ঝড়ের তাণ্ডবে উড়ে গেছে ঘরের টিনের চালা। অর্থাভাবের কারণে দুদিন পরেও সেই চালা মেরামত করতে পারেনি অসহায় পরিবার। ফলে পরিবারের ছোট ছোট নাবালক ছেলে মেয়েদের নিয়ে পরিবারের সদস্যদের দিন কাটছে চরম অসহায় অবস্থায়। মঙ্গলবার এমনটাই ছবি নজরে এলো মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের সবজিপাড়া এলাকায়। জানা গেছে গত রবিবার রাতে নরহাট্টা এলাকার উপর দিয়ে ক্ষণিকের কালবৈশাখী ঝড় বয়ে যায়। সেই ঝড়ের তাণ্ডবে নরহাট্টা সবজিপাড়ার বাসিন্দা আনারুল মমিনের বাড়ির ঘরের টিনের চালা উড়ে যায়। কোনো রকমে বাড়ি ছেড়ে পালিয়ে বাঁচেন পরিবারের সদস্যরা, কিন্তু প্রাণে বাঁচলে বর্তমানে তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায়। ছেলেপুলে নিয়ে পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে এখন দিন গুজরান করছেন। পরিবারের সদস্যদের বক্তব্য, ঝড়ে ঘরের টিনের চালা উড়ে যাওয়ার পর অর্থাভাবের কারণে এখনও চালা মেরামত করতে পারেননি। সাহায্য সহযোগিতার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে আবেদন জানিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো সহযোগিতা মেলেনি। এমনকি বারংবার সরকারি পাকা ঘরের জন্য আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। পাইনি, এতদিন টাকা এসে আমার বাড়িতে 8টা 10টা আমাদের গ্রামে তো পাইনি। তিনবার ছবি খেলে আর 1 ঘন্টা, তাও তো আমাদেরকে দিল না। 1.5 ঘন্টা পরে ঘূর্ণি বাতাস হইল। আর বাড়ির মধ্যে ওটা থাকতে পারে না। আমি ওইরা আসতে দেখছি ও দনটা চ্যাংড়া নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে এই মঙ্গল ঘরের কানাতে। তবে কোনো মতন করে আমি দনটা চ্যাংড়াকে দিয়ে গেলাম। তারপরে একটা চ্যাংড়া ভিতরে ছিল। তবে শাশুড়ি বউ তাকে কোনো মতন করে আমি কষ্ট মষ্ট করে হয়ে পারছি না, কাঁপছি একবার। তাও আমি ফের চ্যাংড়াকে দোনো শাশুড়ি বউ টাকা বের করলাম পুরোটা আমার ক্ষতিটাকে। তাকে ফোন করলাম, আমার বলতে ঠিক আছে আমি তিরপাল নিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত দেখা করেনি, এখনো দেখা করেনি। আপনাকে সরকারি ঘর পেয়েছেন? না, পাইনি আমি। সরকারি ঘর লিস্ট এসছে আপনাদের? না, এসছে কি আসেনি জানি না। ওইটা লিস্ট এসছে কি আসেনি, লিস্ট আসে কি আসে না, তাহলে তো কোনোদিন খবরই দেয় না। এর আগে গেলাম তো বলছে পাবে একটা। আমার কমসে কম আমার বেটাটাকে একটা ঘর দাও, একটু হেল্প করবে তো। এমনি করে তো আতঙ্ক হয়ে আমরা পয়সা আছি। বাতাস উঠা এই নদী টাকা ঝড় আইসালিয়া এটা লিয়া 3বার বাড়ি কি হইলো, 3বার ডাকলাম ওদেরকে, কিন্তু একবার আইসালিয়া তদন্ত করছে না। কিছুই দেখতে পাইলাম না, সব ঘর বাড়ি যা উড়ে পুড়ে চলে গেল। এখানকার মেম্বার প্রধান কেনে আসছে না, আমাদেরকে দেখতেও তো আসে না কোনোদিন। একদিনও তো দেখতে আসলো না। আমাদের বাড়িতে ছবি তুলে নিয়ে গেল 2বার 3বার, ঘর দিচ্ছে না। যাদের যাদের বাড়ির ঘর ভালো আছে তাদেরকে ঘর দিবে না, আমাদেরকে ঘর দিবে না। আমরা সারাদিন মাঠে কাটি, সারাদিন মাঠে রোদে বাতাসে দৌড়া বেড়াই। আমরা আমাদের কত কষ্ট করে আমরা বাড়ি সংসারকে যত্ন করে রাখি। তার ভিতরে যদি আমাদেরকে কেউ না দেখে ঘুরা, তাহলে মেম্বার প্রধানকে 50 বছর থেকে আমরা ভোট দেয় কেন? আমাদেরকে একটা তিরপালও পৌঁছায় না কোনোদিন। এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মিঠু মণ্ডলের স্বামী সিদ্ধার্থ পাল জানান,
বিষয়টি তিনি শুনেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি ত্রিপল দেয়া ছাড়া আর কোনো সহযোগিতা করতে পারবেন না। তবে আগামীতে পরিবারটিকে পাকা ঘর পাইয়ে দেওয়ার চেষ্টা করবেন তিনি। আনারুল মমিনের বাড়ি আমার বুধেই, আমার পাড়ারই ছেলে। যাই হোক, রবিবার রাত্রে যে হঠাৎ করে ঝড়টা আসে, ঝড়ে তার বাড়ির চাল ফাল উড়ে যায়, সেটা খবর আমার কাছে পৌঁছায়। আমাকে বললো এরকম ব্যাপার কাকু, আমার ঘর উড়ে গেছে। আমি বললাম ঠিক আছে, তুই আসবি আমার কাছে, এসে পলিথিন ছাড়া তো আর আমার কাছে হেল্প করার কিছু নেই। আমি বললাম উড়ে গেছে তো পলিথিন দিয়ে দিব, এসে নিয়ে চলে যাবি, এইটুকুই। তারপর এখন ওর দাবি যেহেতু আবাস যোজনার ঘর ফর এটা ওটা, সেটা তো আর আমাদের হাতে কিছু নেই। সেটা লিস্ট অনুযায়ী যার যেভাবে এসছে তার সেইভাবে কাজ চলে রয়েছে। যেভাবে ব্লক থেকে লিস্ট আছে সেই সিস্টেমে সকলের কাজ চলে রয়েছে। ওর লিস্টে নাম নেই, যার জন্য তো আমাদের কিছু করার নাই। এবার ও যদি কোনো কিছু দাবি থাকে, ঠিক আছে, আমার কাছে বলেছে, আমি চেষ্টা করবো ওর জন্য যদি সরকার থেকে কোনো কিছু পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয় তাহলে অবশ্যই ততটুকু ব্যবস্থা করব। আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে যে আমার কাছে পলিথিন ছাড়া তো আর কিছু হেল্প করার নেই। আমি আমার কাছে যেটা পলিথিন আছে সেটা দিয়ে অবশ্যই ওকে হেল্প করব।